গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। ওয়েলকাম তোমাদেরকে আমাদের চ্যানেলে আড্ডা উইথ ব্যানার্জিজ অ্যান্ড সেনগুপ্তাস। এখন বাজছে হচ্ছে 10টা 17। আমরা অনেকক্ষণই উঠে গেছি। আর এখন একটুখানি একটা সমস্যা যেটা তৈরি হয়েছে সেটা হচ্ছে এই ওয়েদারটা যেমন রয়েছে, না খুব ঠান্ডা না খুব গরম, যে কারণে না প্রচণ্ড মশা বেড়ে গেছে। এবার সন্ধ্যের বিকেলের পর থেকে প্রচণ্ড রকমের মশা, কোনোভাবে আটকানো যাচ্ছে না। তো এই নিয়ে একটু সমস্যার মধ্যে আর কি বিকেলবেলাটা আমাদের কাটছে। এবং রাত্রিবেলা তো মানে হয়তো সবে ঘুমাচ্ছি, জাস্ট ঘুমটা ধরেছে, সাথে সাথে বুঝতে পারছি যে ঘুরছে আশেপাশে, এবং তখনই আর হচ্ছে না ঘুমটা। ওই করে বেশ কয়েকদিন হয়েছে ঠিকঠাক ঘুমও হয়নি রাতে। তো এই একটা সমস্যার মধ্যে দিয়ে এখন যাচ্ছি, এবং ওয়েদারটা খুবই খারাপ। বুঝতেও পারছি না ঠান্ডা থাকবে নাকি থাকবে না। তো যাই হোক, একটু পরে আমরা ব্রেকফাস্ট করব, এবং ব্রেকফাস্ট করার সময় তোমাদেরকে দেখাচ্ছি যে আজকে ব্রেকফাস্টে কী আছে। এই যে এখানে ব্রেকফাস্ট তৈরি হচ্ছে, এখন হয়েই গেছে অলমোস্ট। ম্যাগি, আমি, মা, দিদি হচ্ছে ম্যাগি খাবো হয়তো আজকে। মানে মা কি শিওর ম্যাগি খাবে? ম্যাগি খাবো। আচ্ছা, আর বাবা হয়তো পাউরুটি খাবে, বাবা এখন আসেনি বাজার থেকে। তো এই হচ্ছে আজকে ব্রেকফাস্ট। আচ্ছা, এখন বাজছে হচ্ছে ওই 2টো মতো, 2টো না 2:30 মতো। একটু পরেই আমরা লাঞ্চ করব। আর তোমাদের সাথে এখন শেয়ার করবো যে আজকে লাঞ্চে মা কী কী বানিয়েছে। তো চলো লাঞ্চে কী আছে দেখাই। আর তারপরে বাড়িতে কিছু কাজ হলো আজকে মাঝখানে। এটা বলেছিলাম কিনা আমার ঠিক মনে নেই, মনে হয় বলা হয়নি, কারণ তখন আমার এক্সাম চলছিল। তো ইলেকট্রিক্যাল কিছু প্রবলেম হয়েছিল, সেগুলো তোমাদেরকে জানাবো। তো চলো লাঞ্চ করে নিই, তারপরে সন্ধ্যেবেলায় দেখাচ্ছি কী কী সমস্যা হয়েছিল, সেগুলো কতদূর কী ঠিক হয়েছে। আচ্ছা, এই হচ্ছে আজকের লাঞ্চ। এখানে ডাল, এখানে রয়েছে হচ্ছে এই যে আলু ভাজা, এখানে হচ্ছে এঁচোড়, আর এখানে হচ্ছে টমেটোর চাটনি। গুড ইভিনিং সবাইকে। এখন বাজছে হচ্ছে 6:35 মতো। আমরা এখনও চা খাইনি, বাবা একটু গেছে দোকানে ওষুধ আনতে। তো তারপরে আর কি চা ফা খাওয়া হবে সবাই এলে, বাবা এলে। তো এতখানি শুয়েছিলাম দুপুরে। আর তোমাদেরকে একটু পরে দেখাবো বলেছিলাম যে ইলেকট্রিকের যে কাজ হয়েছিল, তো কিছু কিছু গণ্ডগোল হয়েছিল, সেই কাজের জায়গাগুলো তোমাদেরকে দেখাবো, কী কী হয়েছে এবং কী কী গণ্ডগোল হয়েছিল সেগুলো সব শেয়ার করবো তোমাদের সাথে। আচ্ছা, তোমাদেরকে বলেছিলাম যে বাড়িতে ইলেকট্রিকের কী কী কাজ হয়েছে সেগুলো দেখাবো। তো দেখাই, কিছু কিছু নতুন লাইট লেগেছে, আর কিছু কিছু জায়গায় লাইট না লাগালে খুব অসুবিধাও আর কি হচ্ছিল কাজ করার জন্য। চলো শেয়ার করি কী কী জায়গায় আর কি কোথায় কোথায় লাইট লেগেছে। এই যে ছাদের সিঁড়ি দিয়ে উঠে এইখানে একটা লাইট তো করা হলো, সেটা বললাম, যেটা সিঁড়ির লাইট হলো। এই যে এটা তো দেখেইছিলে। তবে তার সাথে এদিকে ঘুরে, হ্যাঁ হ্যাঁ, যারা দেখতে পাবে, দাঁড়াও, এইখানে একটা বাংকার টাইপের রয়েছে, এটা বুঝতে পারছো আশা করি। এইটা পুরোটা অন্ধকার হয়ে যাচ্ছে, কারণ আমাদের লাইটটা আগে ছিল এই সুইচ বোর্ডের ওপরে। তো এখন সেটা ঘুরিয়ে এদিকে করা হয়েছে, কারণ এটার যেহেতু পাওয়ারটা বেশি, আর গোটা এদিকটা পুরোটাই আলো হচ্ছে, কিন্তু ওদিকটা ব্লক হয়ে গেছে। এবার কোনো কারণে যদি বাংকারটার ওপর কিছু রাখা হয়, তখন সেটা ভালোভাবে বোঝা যাবে না, সেই কারণে এইখানে একটা লাইট লাগানো হলো। এবার এটাও হচ্ছে এলইডি লাইটই। আচ্ছা, এই হচ্ছে এখানে বাল্বটা রয়েছে, এই যে। আর এইখানে নতুন সুইচ করা হয়েছে এটার, এই যে জ্বালালাম। আর এইবার ওই দিকটা ভালোভাবে বোঝা যাচ্ছে, এই যে দেখা যাচ্ছে মনে মনে কি আছে না আছে, মানে কিছু থাকলে আর কি বোঝা যাবে ভালোভাবে। তো এই হয়েছে আপাতত। আর আরও হয়েছে, বাকিটা হয়েছে নিচে, সেটাও দেখাচ্ছি। আর বাকি যেটা হয়েছে সেটা হচ্ছে নিচে নামলাম, এখানে পাম্প চলছে এখন, আশা করছি শুনতে পাচ্ছ, কতটা পাবে জানি না। তো এখানে পাম্পের এখানে একটা লাইট করা হয়েছে, সেটা হচ্ছে এই যে ওপরে এখানে, এবং এটা সুইচ হচ্ছে এইখানে রয়েছে। এই যে এখানেই কিছু সমস্যা আর কি হয়েছিল, দেখে বুঝতে পারছি এই পাম্পটা নতুন, এটা রয়েছে। এই পাম্পটা নিয়ে কিছু সমস্যা তৈরি হয়েছিল, এবং বেশ ভুগেছি আমরা প্রত্যেকেই।
তো সেটা আমি বলছি পরে কি সমস্যা হয়েছিল আর কি। যে ওদেরকে নিচে খেতেও দিতে এলাম একবারে, আর এতজন মানেও কিন্তু এতজন রয়েছে মানে এটা নয় যে সবাই রয়েছে, এখানে অনেকেই মিসিং এখনো আসেনি। পুটু আসবে, মাম্মাও আসেনি। ও আচ্ছা, আর এই যে যিনি আর কি অসুস্থ ছিলেন তার এখন হাঁটা চলা স্বাভাবিক, আঁচড় মারতে যাচ্ছে, সবাই কি হয়েছে ঠিক আছে। আর এই ওর নাম হচ্ছে করণী, ঠিক আছে। ও হচ্ছে এইখানে এই মানে বাকিগুলো আর কি যাদের ওদের বাড়ির নয়, ও আর কি আমাদের সামনে যে বাড়িটা আছে তাদের। আর ওর মা এখানে এখন আমি দেখতে পাচ্ছি না, ওর মা এখানে আসেনি। তো যাই হোক, ওদেরকে এখন খেতে দেবো, হয়ে যাক ওদের খাওয়া। আর ওইখানে লাইটের সাথে এখানেও একটা লাইট বাইরে করা হলো, ভালোভাবে করা হলো, মানে এটা ছিল, এটাকে জাস্ট একটু পাল্টানো হয়েছে। এই যে এই লাইটটা ছিল, এটার বাল্বটাকে পাল্টানো হয়েছে। এটারও সুইচটা ভেতরে দেখলে দুটো সুইচ, একটা হচ্ছে পাম্পের ওখানে যেটা আছে ওটার, আর একটা হচ্ছে এইটা। তো এই হচ্ছে আপাতত ব্যবস্থা। আর পাম্পের কথাটা বলছি পরে। আচ্ছা, আজকের ডিনারে রয়েছে হচ্ছে এখানে ডাল আর এখানে ফুলকপির তরকারি। পাম্পের ব্যাপারটা যেটা হয়েছিল বেশ কয়েকদিন আগে, সম্ভবত দুপুরবেলায়, ওই একবার জল তুলতে গিয়ে, দুপুরবেলা না সকালবেলা ঠিক খেয়াল নেই, জল তুলতে গিয়ে দেখছি পাম্পের যে আওয়াজটা হয় সেটা মানে জল উঠলে যেরকম আওয়াজ হয় ওরকম আওয়াজ হচ্ছে না, একটা অদ্ভুত চাপা আওয়াজ হচ্ছে। আর ট্যাঙ্কে গিয়ে দেখলাম জল পড়ছে না। তো সিমেন্ট বালির কাজ হয়েছিল যেহেতু, সেই কারণে ভেবেছিলাম হয়তো কিছু গন্ডগোল হয়েছে। তো তারপরে প্লাম্বার ডাকা হয়, বাবা ফোন করে প্লাম্বারকে। এবার বেশ সেদিনকে রাতেও কিছু হয় না, সম্ভবত তার পরের দিনও সম্ভবত সকালের দিকে হয়নি, বেশ দুপুরের দিকে কি বিকেলের দিকে সম্ভবত ঠিক হয়েছিল। এই ব্যাপারটা হয়েছে পাম্পটা পুরোটাই পাল্টাতে হয়। ওই পুরোনো পাম্পটা চলছিল না আর কি, তো পাম্পটা পাল্টানোর পরে ঠিক করা হয়। একটা অন্য দিক দিয়ে পাইপ দেওয়া হয় পাম্পটার মধ্যে, মানে লাইনটা আর কি অন্য দিক দিয়ে করা হয়। তো তারপরে ব্যাপারটা ঠিক হয়, অনেক কষ্টের পরে জল ওঠে, মানে এটা ভীষণ ভোগান্তি হয়েছে প্রত্যেকেরই। তো এই হয়েছিল সমস্যা, যে কারণে আর ওখানে কাজ করার সময় জায়গাটা এতটাই অন্ধকার যে টর্চ নিয়েও দাঁড়িয়ে থেকে হাতে ব্যথা হয়ে গেছে, মানে এত টাইম লেগেছে আর এতই অন্ধকার জায়গাটা। তো ওখানে ওই কারণে লাইটটা লাগানো হলো। তো এই হয়েছিল ব্যাপার, যে কারণে আবার ডাকতে হয়েছিল আর কি ইলেকট্রিক মিস্ত্রি। আচ্ছা, তো এখন বাজে হচ্ছে 11:30 মতো, আর আমাদের ডিনার করা হয়ে গেছে, আর এখন শুয়ে পড়বো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আজকের ব্লগটা এখানেই শেষ। তোমাদের যদি ভালো লাগে ভিডিওটা এবং ব্লগটা, তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যারা নতুন দেখছো, আর যদি ভিডিওটাকে ভালো লাগে তাহলে লাইক করে দিও। তো চলো, আজকের ভিডিওটা এই পর্যন্তই, কালকে আর একটা নতুন ব্লগ নিয়ে আবার দেখা হবে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।